সিলেটের শাহপরানের মাজারে হামলা ভাঙচুর। দর্শক, আমি কয়েকদিন আগে ভিডিও করেছিলাম এবং বললাম যে দেশের যে মাজারগুলো আছে সেই মাজারগুলো এখন কিন্তু মানে লক্ষ্যবস্তু পরিণত হচ্ছে। কারণ এখানে মাজারের একটা সংস্কৃতি আছে, তাদের একটা চর্চা আছে, ধর্মীয় চর্চা। তার বাইরে আর একটা ধর্মীয় চর্চা আছে, এই দুই চর্চা মেলে না। এর আগেও যখন কি বিএনপি জামাত ক্ষমতায় ছিল তখন দফায় দফায় মাজারে হামলা হয়েছে, অনেক মানুষও হতাহত হয়েছে, হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আবার কিন্তু সেটি ফিরে আসলো। সিলেটের শাহপরানের মাজার কয়েকদিন আগে সেখানে মুসল্লিরা ঘেরাও করেছিল। তখন সিলেটের মাজার কর্তৃপক্ষ বলেছিল যে না, এখানে গান বাজনা হবে না, গাঁজা সেবন টেবন এগুলি চলবে না। কিন্তু গত রাতে ওরসকে ঘিরে আবার সেই দফায় দফায় হামলা হয়েছে গত রাতে। সেই খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি হয়েছিল সেটা, সিলেটের হযরত শাহপরানের ওরস পালনের শেষ রাতে মাজারে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মাজারে অবস্থানরত ভক্তদের মারধর ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। মঙ্গলবার ভোর রাত ৩টা থেকে ফজরের সময় পর্যন্ত দফায় দফায় হামলা হয় বলে জানা গেছে। হামলা প্রতিহত করতে গিয়ে অন্তত ৭ জন মাজার ভক্ত আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাজার ভক্ত ফকিররা অতীতের প্রথা হিসেবে রাতে গাঁজা সেবন করতে থাকলে তাতে বাধা দেন মাদ্রাসা শিক্ষার্থীরা। এতে দুই পক্ষে হাতাহাতি হয়। পরে এলাকাবাসী ও আশেপাশে কিছু এলাকার মাদ্রাসার শিক্ষার্থীরা এসে মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এই সময় অন্তত ৭ জন মাজার ভক্ত আহত হয়েছেন। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন রশিদ বলেন, হামলা ও ভাঙচুরের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে কোনো পক্ষ এই ঘটনায় কোনো অভিযোগ দেয়নি। স্থানীয়রা জানায়, গত শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় মানুষ জমায়েত হয়ে শাহপরান মাজারের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভে তারা মাজারে গান বাজনা, নাচ, গাঁজা সেবন নিষিদ্ধের দাবি জানায়। তাদের দাবির মুখে শাহপরান মাজারের বার্ষিক ওরস মাহফিল ও সাপ্তাহিক জলসায় ৭০০ বছরের বেশি সময় ধরে চলে আসা কোথায় নিষেধাজ্ঞা দেন মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমেদ। এই পরিস্থিতিতে গত ৮ তারিখ থেকে শুরু হয় হযরত শাহপরানের ওরস। গত রাতে ওরসের শেষ রাত ছিল। ফজরের নামাজের পর মোনাজাতের মাধ্যমে ওরসের কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল। সার্বিক ব্যাপারে কথা বলতে সৈয়দ কাবুল আহমেদের ফোন নম্বর একাধিকবার কল করে তিনি ধরেননি। তার মানে ওরসের শেষ রাতে তারপরেই সেই মাদ্রাসার ছাত্রদের সঙ্গে তাদের সংঘাত হয়। এখন এটাকে কিভাবে সংঘাত মুক্ত রাখা যায়, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। নতুবা শাহপরানের মাজারে শুরু হলো, এটা আস্তে আস্তে অন্যান্য মাজারকে ঘিরেও কিন্তু একই পরিস্থিতি তৈরি হবে। সুতরাং এটা একটা নতুন সংঘাতের একটি কেন্দ্রবিন্দু বলে ধারণা করা যায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।